সুপ্রভাত বন্ধুরা, পরের দিন। এখন বাজে 8টা না 7টা, আমি বুঝতে পারছি। 7টা। এখন বাজে 7টা। উঠেছি, উঠে ওই এখানে বসে আছি। আর ওদিকে আমাদের ঘুমোচ্ছে, কাল অনেক রাতে ঘুমিয়েছে, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। কই না, আর মন উঠে পড়েছে, উঠে তাকে তুলবে সেই চেষ্টায় আছে। উঠছে না কেন, নাড়াচ্ছে শুধু। হ্যাঁ, বোন বলছিল যে বেশ সুন্দর ঘুমিয়ে থাকে সকালবেলা। 5 থেকে ঘুমাচ্ছে। 4 মাসের বাচ্চা, 3 মাস বেশি আছে। কত আছে? এখন বাজে 8টা বাজতে যায়। এই যে টিফিন খেলাম। মুনের তো সকালে উঠেই খাওয়া হয়ে গেছে একটু। মুনের বাবা চা খেলো, আর কিছু খাবে না। মানে যে লুচি দিয়েছে পিসি, আর সকালে আলু ভেজে দিল, আর আম, এইসব খেলাম। এবারে বেরিয়ে পড়েছি, যাব। আর এই যে নতুন শাড়ি, পিসিবারে কোনোদিন ওরমভাবে দেওয়া হয়নি আমাদের। নতুন শাড়ি দিল মুনকেও। মুনের জামাটা তো কেনা নেই, বলছে চলো বাজারে গিয়ে কিনে দেবো। ওর জামার পিস, প্যান্টের পিস এইসব দিল। এবার বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আসবো। ঠিক আছে আসবো। আর তুমি যাবে, সময় করে যাবে, তাহলে সময় করে যাবে। ভালো থাকবে। আচ্ছা, হ্যাঁ। না থাক, তুলো না। টাটা। ফোনটা ধরো। আরে যাবে, চলো। বসে খাবে, জায়গাটা সময় আছে। এই যে ড্রেস, প্যান্টও দিয়েছে একটা, সুন্দর লাগছে একদম। খুব সুন্দর লাগছে মনকে। সিম্পল জামা, আরো লাইট লাগছে, আরো লাইট লাগছে। তুমি যাবো মেজো পিসি বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, বাড়ি যাবো। হ্যাঁ, তারপর বাজারে মুনের জামা কেনা হলো, খুব সুন্দর জামা, এত ভালো লাগছে। তারপরে ছোট পিসির বাড়ি, মানে ছোট পিসির পাশের গ্রামে বাড়ি, এই জন্য ভাবলাম যে একটু দেখা করে যাই। চলো। তাহলে আমাদের কি ছাড়বেই না দেখা করতে? ছাড়বেই না, ধরে রাখো দিলে। আচ্ছা ওখানে যাবো, ধরে রাখো দেখি। ছোট পিসি তো মেজো পিসি তো যাইতিলি। আচ্ছা কাই পিসি কাই? পিসি কাই? চলো ঘরে আজ আর কাই। আরে বসে তুমি যা পড়বে বসে। যদি না আসতে দেয় রেখে দেবে। আমি বলছি এটা। ঠিক আছে পেশাব, তুমি যাও, আমি করবো সব প্যান্ট। তুমি আমার বাড়িতে থাকবে না। বাহ, খুব ভালো পেঁয়াজ হয়েছে। এই যে পেঁয়াজ ঝুলেছে, ভালো হয়েছে। তোমাদের একটু চারা বেশি ছিল তো, এই জন্য বেশি। আমাদের মাত্র 500 চারা ছিল। আমাদের পেঁয়াজ প্রায় শেষের পথে। হ্যাঁ ঠিক আছে, আর 2-5টা পেঁয়াজ আছে খাওয়ার মতো আমাদের। ভালো হয়েছে, পেঁয়াজ এরকম ভাবে ঝুলে, তবে পেঁয়াজ ভালো থাকে। স্কুল খুলবে নাকি বলছে তো আজকে, কাল বলো না স্কুল খুলবে আজকে। বাচ্চা যাবে, মাস্টাররা যাবে। 4 মাসে তার একবার ঘাড় ফাড় একবার শক্ত, সুন্দর, একবার দাঁড়াতে পারছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে শক্ত, কোনো খালা তো নেই, কিন্তু এখানে শক্ত, সুন্দর দাঁড়িয়ে যাবে, পেটি তো যাবে। চলো। এই যে কেদারপুর স্কুলে মুনের বাবা পড়েছে। অনেক পুরনো স্কুল, এখানে অনেকে পড়েছে, আর অনেক বাইরের থেকেও পড়তে আসতো তখনকার সময়ে। ও বাবাও পড়েছে না? আচ্ছা, ও স্কুলটা এখনো গেট আসেনি। ভাই পড়েছে, আমার ভাই পড়েছে মাধ্যমিক পর্যন্ত। এই যে এখানে হোস্টেল আছে, অনেক পুরনো স্কুল,
গার্লস বয়েজ হোস্টেল সব আছে, খুব বড় স্কুল, পুরনো। হ্যাঁ খেয়াই তো আছে, ভাগ্যিস খেয়াটা পেয়ে যাবো, 9টার খেয়া, সব কিছু ম্যানেজ হয়ে গেল, খেয়াটাও পেয়ে যাবো। আসো দেখে আস, আস্তে আস্তে, সবে সবে ভাটা পড়েছে। আমরা চলে এসেছি, প্রথমে তো মেজো পিসির বাড়ি থেকে বেরিয়ে ছোটো পিসির সঙ্গে তড়িঘড়ি করে দেখা করলাম। থাকতে তো বলবে সবাই, কিন্তু খেয়াটা পাবো বলে চলে এলাম। আর এই যে খেয়াও পেয়ে গেছি, সবে সবে ছাড়বে, 9টার খেয়া এটা, ফের হলে আবার সেই 10টা। চলো মনে উঠতে হবে, উঠে পড়ছে সবাই, চলো চলো চলো। কি গো, ওই জানো মুন বলছে, বলে বাবা কোথায় যাচ্ছে। ও আচ্ছা, মানে খেয়া ভর্তি হয়ে গেছে, ওই জন্য ওই খেয়াতে বাইকটা যাবে। হ্যাঁ চলো। আরে তুমি ব্যাগ নিতে পারবে না, দাঁড়াও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। একসঙ্গেই দুটো খেয়ে আসলো। বাবা কোথায়, বাবা কোথায়, বাবা থেকে গেছে আবার। আসো, আমরা যাচ্ছি, কোনো খেয়াল করে চলো। ওর উপর থেকে টপকাও। কেদারপুর থেকে এদিকে আবার চলে এলাম। এবারে এখান থেকে বাড়ি বেশি লাগে না, 15-20 মিনিট, 15 মিনিট জোর বাইকে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো নাচে কত বাচ্চা হয়েছে। ঠিক বলেছো। আমার পছন্দ কি মনে হচ্ছিল, সাপের বাচ্চা নাকি। দুটো খেয়ে পাশাপাশি আসলো, এরকম হয়তো আসে যখন প্রচুর লোকজন হয়ে যায়, খেয়াগুলো খুব বড় নয়, ওই জন্য হঠাৎ করে দেখি ওই বাইক মানে ওই খেয়াতে উঠছে, তখন ভাবলাম যে একসঙ্গে তাহলে উঠবে। হ্যাঁ নৌকোটা পেয়ে গেছি, বেশ ভালো হয়েছে, মানে 5 মিনিটের জন্য পেয়ে গেছি, আর লেট হলে সেই 1 ঘন্টা হতো, তখন বেশি খারাপ লাগে, যেটা আগের দিন হয়েছিল। এখানে এসছি আর খেয়াটা চলে গেছে। তো যাই হোক মোটামুটি ভালোই ঘোরা হলো, কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। হ্যাঁ ওই পিসি বাড়ি, মেজো পিসি বলে আমার বাড়ি এসে থাকো না, চলে যাও দেখা করে, তো একদিন থাকার ইচ্ছে ছিল, সেরকম থাকলাম, আমার ভালোও লাগলো। আবার ছোটো পিসির বাড়িও গেলাম। তারপরে এই যে পিসিদের যে আন্তরিকতা এরকম হয় গ্রামের দিকে, আমরা তো অনেকবারই গিয়েছি মেজো পিসির বাড়ি, তাও নতুন জামা কাপড় দেওয়া। আমরা বলছিলাম না থাক, বলছে না কোনোদিন ওভাবে দেওয়া হয় না, আমাদের ইচ্ছে ছিল, ওই দেওয়া দিল। তারপরে এপারে চলে এলাম, এবার বাড়ি যাবো। ঘামে ঘাম, প্রচুর গরম, এদিকে মেঘও উঠেছে, এদিকে গরমও। আমাদের ছোটোখাটো ট্যুর হয়ে গেল, বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। এখন ওই 9টার খেয়া পেরিয়েছিলাম, ওই 15-20 মিনিট লাগে বাড়ি আসতে। অনেক দিন থেকে যাব পিসিও মাঝে মাঝে বলছিল কই আসবে যে
আবার বোনও ছিল, না হলে ওদের বাড়িতে যেতে হতো। পিসিমার বাড়িতে আছে বলে আর ওখানে যাওয়া হলো না। সে অনেক দিন পরে কয়েকদিনের জন্য এসছে, বলছিল চলো বৌদি আমিও যাব তোমাদের সঙ্গে, আবার না হলে চলে আসবো। না না থাক, তুমি এসছো অনেক দিন পরে, ছোট বাচ্চা নিয়ে এদিক ওদিক করলে অনেক সমস্যাও হয়। তো ভালোই হলো, সব মোট মিলিয়ে আমরা চলে এসেছি। ওখানে ওই জলের পাইপ ছিল, ওই জন্য একটু নেমে এলাম। চলে এলাম এবারে, যেমন বাড়ির যেরকম যা যা রুটিন মাফিক যা যা হয় সেই আবার শুরু হয়ে যাবে। চোখ বন্ধ, সবাই সবার করে রাখো। চোখ বন্ধ, সবাই সবার শুনে রাখো। হাতের তালুটাকে এরকম আকাশের দিকে উঠিয়ে দাও। আমরা দেখে নেবো। পূর্ণ ভুজঙ্গাসন করো সবাই, পা ভাঁজ করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সাপ হয়ে যাও, সাপ। পা ভাঁজ করে মাথায় লাগাও। রেডি? 1 2 3 4 দেখে নাও। 5 থেকে লাগাতে পারছে না, ভালো হচ্ছে। চক্রাসনটা একবার দেখো, তোমরা দিদিভাই চক্রাসনটা একবার দেখে নাও। চক্রাসনটা দেখো, পা জানো না কে ফেলেনি এখনো, কে হাত ফেলেনি? পিতা ভেরি গুড। উপরের দিকে কোমরটাকে ঢালো। ওঠো ওঠো, উত্তানাসন করো। সামনের দিকে ঝুঁকে যাও, সামনের দিকে ঝুঁকে যাও। ভেরি গুড। ছেড়ে দাও সবাই, ছেড়ে দাও। আমার দিকে ঘুরে যাও তো, এক মতো শিরাসন। পিতা পা টান কর। ঘুরে সবাই কর, কর মুক্ত লজ্জিতি। আমি পাতল, কাঁধে পাতল, কাঁধে পাতল, কাঁধে পাতল। ভেরি গুড। পিতা কই রে? মারে পিতা, বুঝলি ওটা কি হচ্ছে? ভেরি গুড। 1 2 3 অদ্রিজা 4। একদম পার কাছে ডিম্বাসন বলেছি। ভেরি গুড। উপরের দিকে ধরো, অদ্রিজা উপরের দিকে ধর। পিতা নিচের দিকে ধরো, নিচের দিকে। পিতা হাঁটু টান কর, হাঁটু টান করো। হ্যাঁ, হাঁটু টান কর। উপরের দিকে ঢালছিস না, সামনের দিকে যাচ্ছিস কেন? পিতা হাঁটু টান কর, পিতা হাঁটু টান কর। এই পিতা ওঠ 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 ওঠ। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। পা দুটো এক জায়গায় মাথা লাগাও। 1 2। এটা পাশের দিকে ঘুরে করো, পাশের দিকে ঘুরে। ভিডিও অন করুন, সবাই চেষ্টা করো। পিতা পা টান কর, মা পা টান কর, লক করো। পা টান কর। এই তোলো তোলো, পিতা তোলো, অদ্রিজা তোলো, উপরে হাত তোলো। হাত তোল। হ্যাঁ, ফিরে অদ্রিজা, তোর আসন কমপ্লিট হয়নি কেন? ভেরি গুড। ছেড়ে দাও পিতা। ভেরি গুড, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভেরি গুড, খুব ভালো হয়েছে। বাহ, মনে হয়েছে ভালো। তুই তোমার কেন বসে আছিস? হাত ছেড়ে দাও। সিদ্ধাটা সোজা করো। সবাই যাবে, আমার তো খেলা এদেরকে নিয়ে, তাই এদের কাছে চলে এসেছি। আমরা গ্রুপ থেকে বেরিয়ে যাবো, সবাই আমরা গ্রুপ থেকে বেরিয়ে যাবো। এই নাও জল। তুমি খাও। আর তুমি নাও। না না তুমি খাও। বিকেলবেলা এখন বাজে 5টার বেশি হয়ে গেছে। 4টে থেকে ক্লাসটা শুরু হয়ে গেল। অনলাইন ক্লাস হচ্ছিল, মুনের ব্যায়ামের ক্লাস। রবিবার দিন তো ঝড় ছিল, ঝড়ের জন্য স্যার আসতে পারেনি। তারপরে এতদিন গ্যাপ হয়ে যাবে ওই ভোটের জন্য, ভোট তারপর রেজাল্ট এইসবের জন্য স্যার আসতে পারবে না। মানে এরকম তো নিয়ম যে কোথাও গ্যাদারিং হওয়া যাবে না, তো তার জন্য ওদেরকে অনলাইনে ক্লাস করালেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা বেরিয়েছি আমি মুন, এখন বাজে 8:30টার কাছাকাছি। আর কাকিমা নিচে দাঁড়িয়ে আছে। আমরা যাব ওই পাড়ায় একজনের বাড়িতে পুজো হচ্ছে, মানে নিজস্ব পুজো, নিজেদের পুজো। ওখানে নিমন্ত্রণ করেছে, আমরা যাব, কাকিমাও যাবে।
আর এই নিমন্ত্রণ অনেক দিনের থেকে, মানে আমি শুনে এসেছি আমার দাদা শ্বশুরের আমল থেকে। তো আমি কোনোদিন ওইভাবে যাইনি, আজকে প্রথমবার যাব। কাকিমা ওয়েট করছে, যাই তাড়াতাড়ি। চলো। অনেক পুরানো মন্দির কাকিমা, দাদু, হ্যাঁ তখনকার দিনে দাদু গানকের আমলের। ভাই আসবে বলেনি? আমরা চলে এসেছি, এসে প্রণাম হয়ে গেছে। এই যে কত ঠাকুর, আমি দেখতে পাই। লক্ষ্মী, হ্যাঁ রক্তবতী, আচ্ছা রক্তবতী, আচ্ছা ঘণ্টাকর্ণ, আচ্ছা। সিদ্ধিদাতা গণেশ, আর এ জরাসিংহ। প্রচুর মশা। তুমি কালকের মশারির উপরে মশা দেখলে না, আমি অবাক হয়েছি। খেলো খেলো খেলো। মাটির ঘরে ছবি তুলতে হবে। কি সুন্দর মাটির ঘর, আমার ভালো লাগছে। আরো ভিতরে গিয়ে দেখো কি সুন্দর কাঁথ, কি সুন্দর মাটির ঘর। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, মাটির ঘরটা কি সুন্দর দেখো। বেশ বড় বাড়ি, মাটির বাড়ি, আগেকার বাড়ি। হ্যাঁ কাকিমা, এতো দেখে বোঝা যাচ্ছে আগেকার বাড়ি। আর বড় মোটা কাঁচ, মানে মোটা দেয়াল। হ্যাঁ, যেরকম ভিতর বাড়ি থাকে না সেরকম আগেকার সিস্টেমে। এই বাড়ি আমরা খুব একটা দেখিনি। আর যেমন আমাদের পুরোনো বাড়ি আছে সেরকম এখানেও লোকজন খাওয়া দাওয়া করবে। এই যে একটা রুম, এদিক দিয়েও যাওয়া যায়। এখানে একটা রুম। এখন তো সবাই পাকা বাড়ি করে নিয়েছে, কিন্তু এই যে আগের দিনের যে বাড়ি, মাটির বাড়ি, মোটা দেয়াল, মোটা কাঁধ বলি আমরা। সুন্দর গো বাড়িটা, কি সুন্দর। এরকম বাড়ি কি আর দেখা যায়? আমরা এবার প্রসাদ খেতে বসবো। এইখানে ব্যবস্থা হয়েছে, চারিদিকে তো পাতা হয়েছে। তুমি খেয়েছো? খেয়েছো? বসো। মুনু খাও খাও, তুমি খাও। প্রসাদ, তারপরে সুজির পায়েস। উনি খেয়ে নাও, সব পরিষ্কার করে। লুচি, ডাল আর আলু কুমড়োর তরকারি। এবারে ফিরে যাচ্ছি আমরা।
হ্যাঁ হ্যাঁ 9টা বাজে, তারপরে টরে ওই যে ঘরে যাব যাচ্ছি। চলো বাবা চলো। আস্তে আস্তে হাঁটো এই তো আমি তো যাচ্ছি তো। আস্তে আস্তে হাঁটো আমরা চলে এলাম প্রসাদ খেয়ে দিয়ে। চলে এলাম অনেক পুরনো মন্দির। সেই জেঠিমার কাছ থেকে শুনলাম, মানে জেঠিমার শ্বশুরের আমল থেকে, শ্বশুরমশাই স্বপ্নাদেশ থেকে এই ঠাকুরগুলো তৈরি হয়েছে। আর অনেক ধরনের ঠাকুর আছে এবং মানে নতুন নতুন ঠাকুর, ঠাকুর দেখলে তো সবার মন ভরে যায়। সত্যি প্রসাদ খাওয়া, গ্রামবাসীরাও এসছে, অনেকে নিমন্ত্রিত থাকে। যেতে যেতে গল্প হলো কাকিমার সঙ্গে, এই যে অনেক পুরনো মন্দির। মানে মাও বলে, কাকিমাও বলছিল যে আমরা মানে আমরা বিয়ে হয়ে আসিনি তার আগের থেকে। জেঠিমা বলছিল, জেঠিমা তো মানে সব থেকে বড়, তো জেঠিমা বলছিল। আর সেই দাদুর আমল থেকে হয়ে আসছে যে ওনাদের পুজো হলে আমাদেরও নিরামিষ খাওয়া হয়, সেরকম আমাদেরও নিরামিষ আজকে খাওয়া হয়েছিল। ঠাকুর দেখার ইচ্ছে ছিল, ঠাকুর দেখাও হয়ে গেল। তুমি কি খেয়েছো বলো তো পাপাকে মনে করে? চিড়ে খেয়েছি চিড়ের পরে কি দিয়েছিল? তরকারি দিয়েছিল, লুচি দিয়েছিল, পায়েস দিয়েছিল। ওই সুজির পায়েস দিয়েছিল, হ্যাঁ সুজি পায়েস। ওই ডাল আর কুমড়ো আলুর তরকারি, তারপরে সন্দেশ, এগুলো। সত্যি খুব ভালো লাগলো। সবসময় যেন বলি আমার ঠাকুরের ভোগ, ঠাকুর পুজো এইসব আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা ওনাদের পুরনো বাড়ি, মানে সত্যি আমি খুব মানে একটু টাইম পেলে আরো একটু দেখার ইচ্ছে ছিল। তো পরপর লোকজনেরা খাচ্ছে তো ওই দাওয়াতে বসাচ্ছে। আর পুরনো দিনের সেই মাটির ঘর, টালির ছাউনি, আর দেয়ালগুলো আমরা কাঁট বলতাম, দেয়ালগুলো একদম মোটা মোটা মজবুতি, আর সব নাতা দেওয়া আছে তো ঝকঝক করছে। আর ভিতর বাইরের যে ঘর বলে না, মানে ভেতরে ওই একটা এর মতো আছে, চৌবাচ্চা মতো আছে, ওখানে জল টল ফেলছে দেখছি চারিদিকে, আমাদের যেরকম পুরনো বাড়ি আছে ওখানে সেরকম। ঘরটা দেখে আমার খুব ভালো লাগছিল।